নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কচি আলু দিয়ে রেসিপিটা। তো যেহেতু শীতকাল, এটা কম বেশি সবার বাড়িতেই হয়। তা আমি যেভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানালাম। তো প্রথমেই আমি পেঁয়াজ কলি এবং আলুগুলোকে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নাড়াচাড়া করে একটু হালকা নরম হয়ে যখন আসবে তখন এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে আলুগুলোকে আমি খুব ভালোভাবে একটু হালকা ভেজে নেব। এর জন্য একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ভিতরে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে এখন আলু পেঁয়াজের সাথে পেঁয়াজ কলিগুলোকে আমি আলতোভাবে ভাজতে থাকবো। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো। তো এখন আমি মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবং ক্রমাগত নাড়তে থাকবো, কারণ এটা ভাজা ভাজা হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়েও আমি এগুলোকে ভাজার জন্য নাড়াচাড়া করতে থাকবো খুন্তি দিয়ে। তো বেশ খানিকটা সময় ধরে আমি এরকম নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখন এর ভিতরে আমি এটা যাতে সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি এটাকে 5 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, মোটামুটি কিন্তু এটা আমার অনেকটাই কুক হয়ে গিয়েছে। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু সময় ধরে একটু ভেজে নেব। এখন আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিলাম। এর ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু লবণ। ডিমটা দিলে এই ভাজিটা খেতে একটু মজাদার হয়, এজন্য আমি এটার সাথে একটু ডিম দিই মাঝে মাঝেই। তাই এভাবে করে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডিমটা দিয়ে এভাবে ফেটিয়ে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি, মানে পেঁয়াজগুলো এবং আলুর সাথে সব কিছুর সাথে আমি ডিমটাকে মিক্স করে নিচ্ছি। তো এভাবে করে ডিমটা দিয়েও সব কিছুর সাথে মিক্স করে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, প্রায় কিন্তু ভাজা ভাজা আমার হয়ে গিয়েছে। ডিমগুলো সব কিছুর সাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়েছে। এখন এর ভিতরে আমি নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এখন এটাকেও সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। মোটামুটি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ধনেপাতা কুচিটাও একটু যখন মরে মরে আসবে, মানে একটু যখন থেতো হয়ে আসবে, তখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। দেখো, ভাজিটা কিন্তু একদম রেডি। এভাবে করে একবার তোমরা করে দেখো, এটা কিন্তু খেতে সত্যিই মজাদার হয়। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করার রেসিপি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো টাটা, ভালো থেকো তোমরা সবাই।